নমস্কার বন্ধুরা, শিলাস বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি গরমের সিজনে কোন কোন শাক খাওয়া খুব ভালো আর কোন কোন শাক খেতে হয় সেটা আজকে তোমাদেরকে আমি বলবো। এটা হচ্ছে পাট শাক, যেটাকে পাট পাতাও বলে। এটাতে বড়াও খাওয়া যায়, ডাল দিয়েও বানিয়ে খাওয়া যায়, তুমি মাছ দিয়েও খেতে পারো, চিংড়ি মাছ দিয়েও খেতে পারো, অনেক রকমভাবে এটাকে খাওয়া যায়। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো পাট শাকের ঝোল, চিংড়ি মাছ, পেঁয়াজ আর কালো জিরে দিয়ে। তার সাথে থাকবে একটু মাছ ভাজা। তো চলো আমরা বানিয়ে নিই। আমি 2 আটি লাল পাট শাক নিয়ে নিয়েছিলাম। ওটাকে আমি রাত্রিবেলা বসে বসে ভালো করে বেছে কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। এদিকে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি, আর এদিকে চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে বেছে নিয়েছি, ধুয়ে এবার আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম চিংড়ি মাছটা। এবার আমি কাতলা মাছটার মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু তোমার গোলমরিচের গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে এটাকেও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেন খেতে খুব সুস্বাদু লাগে মাছ ভাজাটা। এদিকে আমি কেটে নিচ্ছি আবার পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের নিয়েছি, একটা ছোটো নিয়েছি, কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। এবার কটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দেইনি, আমি মিক্সি জারে দিয়ে কোনো জল না দিয়ে এটাকে আমি একটুখানি গ্রাইন্ড করে নিয়েছি, আদা ভাঙা করে নিয়েছি। দেখো পাট শাকগুলো আমি রাত্রিবেলা বেছে ধুয়ে রেখেছিলাম বলে জলগুলো টেনে নিয়েছে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজটা দিয়ে যে কাঁচা লঙ্কাটা আমি একটু আদা ভাঙা করে রেখেছিলাম সেটার মধ্যে জল দিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো। যেই জলটা আমার ফুটে যাবে তখন আমি শাকগুলো দিয়ে দেবো, ধুয়ে রাখা শাকগুলো। এই রেসিপিটা গরমের সময় এত ভালো লাগে খেতে, অসাধারণ লাগে খেতে। তোমরা যদি না খাও একবার বানিয়ে তো বুঝতে পারবে না। খুব সহজ বানানো আর খুব কম সময় লাগে এটা, খালি শাকটা বাছতেই যা কষ্ট। তো একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেবো। এখানকার লোকেরা, কলকাতার লোকেরা খুব কম খায়, তো আমি চট করে পাইনি। এখানে অনেক রকম বড়া বানিয়ে খায় বা তোমার ভাজা খায়। আমি অনেক রকম করে করি, ডাল দিয়েও করি, চিংড়ি মাছ দিয়েও করি, মাছের কাতলা মাছের পিস দিয়েও করি, পেঁয়াজ দিয়ে বেশি করে, অনেক রকমভাবে করা যায় এটা। তো তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি, যদি তোমরা একবার ট্রাই করো তো তোমাদের আশা করি ভালো লাগবে। কাতলা মাছগুলো আমি তেলটা যেই গরম হয়ে গেছিলো, তেলটা গরম হওয়ার পর মাছগুলো দিয়ে এবার উল্টিয়ে নিচ্ছি আমি। এক পিঠে হয়ে গেছে আর এক পিঠে উল্টিয়ে দিয়েছি, একটু কড়া কড়া করেই ভাজবো যেহেতু আমরা মাছ ভাজাটা খাবো। দেখো আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে দিচ্ছি। দেখো নামিয়ে ফেললাম। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ, কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি যে শাক মাছগুলো আছে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটুখানি আমি ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, তাহলে মাছগুলো চিপসে যাবে। চিংড়ি মাছ তো এমনিই বেশি ভাজলে পরে চিপসে যায়, তো এর মধ্যে রস টস কিছু পাওয়া যাবে না, তাই আমি হালকা হাতে ভেজে নিচ্ছি। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে, সাবস্ক্রাইবটা করতে ভুলবে না একদম। দেখো আমাদের চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। এদিকে যে আমি শাকটা সেদ্ধ করে একটা গামলাতে ঢেলে রেখেছিলাম, সেই শাকটা আমি এই চিংড়ি মাছের মধ্যে ঢেলে দেবো। দেখো চিংড়ি মাছের মধ্যে আমি শাকটাকে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর আমাদের রেসিপি একদম রেডি। গরম গরম ভাতের সাথে মাছ ভাজা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল, অসাধারণ খেতে। অবশ্যই কিন্তু ট্রাই করো বন্ধুরা তোমরা। আমি কিন্তু তোমাদের সাথে এরকম নতুন নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করি, যেন তোমরা খুব কম সময় নিয়ে এটাকে রান্না করে খেতে পারো। তো আমাদের পাট শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে একদম রেডি। ততক্ষণে আমি আসছি, টাটা।